নিশাচর যাত্রী অনিক সাহেব পেশায় একজন ব্যাংকার। অফিস শেষ করে ফিরতে ফিরতে সেদিন বেশ রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন রাত 12টা বাজে। শহর থেকে একটু দূরে তার নতুন বাসা, তাই শেষ বাসটা মিস করায় তাকে একটা পুরনো সিএনজিতে উঠতে হলো। রাস্তাটা একদম জনমানবহীন, কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে আছে। সিএনজি চালক মানুষটি অদ্ভুত রকমের চুপচাপ। তার গলার আওয়াজ অনিক সাহেব একবারও শোনেননি, শুধু মাথা নেড়ে ইশারায় কথা বলছিল। মাঝপথে হঠাৎ সিএনজিটা বন্ধ হয়ে গেল। চালক সিএনজি থেকে নেমে ইঞ্জিন ঠিক করার চেষ্টা করতে লাগল। অনিক সাহেব বিরক্ত হয়ে সিএনজি থেকে নামলেন, একটু হাত পা ছড়িয়ে নিতে। তিনি দেখলেন রাস্তার পাশে একটি বিশাল পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে। সেই গাছের নিচে সাদা পোশাক পরা একজন মানুষ বসে আছে, যার মুখ দেখা যাচ্ছে না। অনিক সাহেব কৌতূহলবশত লোকটির দিকে কয়েক পা এগোতে খেয়াল করলেন লোকটির কোনো ছায়া নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সিএনজির ছায়া পড়ছে, তার নিজের ছায়া পড়ছে, কিন্তু ওই সাদা পোশাকের লোকটির কোনো ছায়া নেই। ভয়ে অনিকের বুকের ধরফরানি বেড়ে গেল। তিনি দ্রুত সিএনজির দিকে ফিরে তাকাতেই দেখলেন চালকও স্থির হয়ে তার দিকে তাকিয়ে আছে। হেডলাইটের আবছা আলোয় চালকের মুখটা এবার স্পষ্ট দেখতে পেলেন তিনি। অনিকের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে গেল। চালকের মুখে চোখ বলতে কিছু নেই, শুধু দুটো গভীর কালো গর্ত। চালক ফিসফিস করে বলে উঠল, সাবধানে যান সাহেব, এই এলাকায় একা থাকতে নেই। অনিক সাহেব চিৎকার দিতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না। তিনি পেছনে তাকিয়ে দেখলেন বটগাছের নিচের সেই ছায়াহীন লোকটি এখন আর সেখানে নেই। সে এখন অনিকের একদম পিঠের কাছে দাঁড়িয়ে আছে। তিনি তার ঘাড়ে বরফ শীতল একটা নিঃশ্বাস অনুভব করলেন। পরদিন সকালে স্থানীয় লোকজন অনিক সাহেবকে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তার সারা শরীর বরফ হয়েছিল। অদ্ভুত ব্যাপার হল, যেখানে তিনি পড়েছিলেন তার আশেপাশে কোনো গাড়ি চাকার দাগ ছিল না, যেন তিনি সেখানে একা